একদিন একটা মা ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে এই বন ছেড়ে অন্য বনের দিকে যাচ্ছিল, কারণ এই বনে সেরকম খাবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাছাড়া বনের অনেক হিংস্র জন্তু ছিল। যেতে যেতে তাদের সামনে একটা বড় নদী পড়ে। তখন মা ছাগল বলল, আমাদেরকে এই বন ছেড়ে যেতে গেলে এই নদী পার করতে হবে। আমার বাচ্চারা, তোমরা তো সাঁতার কেটে নদী পার করতে পারবে না। আমরা এই বনেই থেকে যাই, আমাদের আর যাওয়া হবে না। তখন ছাগলছানারা বলল, মা, আমরা সাঁতার কাটতে পারি। আমরা নদীটিতে সাঁতার কেটে ওই পারে যেতে পারবো। আমরা আর এই বনে থাকতে চাই না। চলো আমরা এখান থেকে যাই। বাচ্চারা, তোমরা সাঁতার কেটে ওই পারে যেতে পারবে? ঠিক আছে, তাহলে তোমরা আমার পিছন পিছন আসো, আমি সামনে যাচ্ছি। এই বলে মা ছাগল তার দুই বাচ্চাকে নিয়ে নদীতে নেমে যায়। নদীতে সাঁতার কেটে ওই পারে যেতে লাগলো। এদিকে এই নদীতে একটা কুমির থাকতো। কুমিরটি ডাঙায় বসে সব কিছু দেখছিল। তখন কুমির ছাগলদের দেখে জলে নেমে তাদেরকে তাড়া করতে লাগলো। এদিকে ছোট্ট ছানাটি খুব বেশি সাঁতার কাটতে পারছিল না, সে খুবই আস্তে যাচ্ছিল। সে মা ছাগলের কাছ থেকে অনেকটাই দূরে ছিল। তখন কুমির ছোট ছানাটির কাছাকাছি চলে আসে। মা ছাগল ও বড় ছানাটি পাহাড়ে উঠে যায়। তখন মা ছাগল দেখলো যে ছোট ছানাটিকে কুমির তাড়া করছে। আমার ছোট্ট বাচ্চা, তুমি তাড়াতাড়ি চলে আসো, তোমার পিছনে কুমির আছে। ছোট ছানা এর চেয়ে তাড়াতাড়ি সাঁতার কাটতে পারছিল না। তখন মা ছাগল বলল, আমার ছোট বাচ্চাটিকে তো কুমির খেয়ে ফেলবে, আমি এটা হতেই দেব না। যেই না কুমির ছোট ছানাকে ধরতে যায়, তখনই মা ছাগল লাফিয়ে কুমিরের কাছে ধরা দেয়। কুমির মা ছাগলকে জলের নিচে নিয়ে যায় আর তাকে খেয়ে ফেলে। ভাই, এটা তুই কি করলি? তোর জন্য আমাদের মা কুমিরের কাছে ধরা দিল। তুই জোরে জোরে সাঁতার কাটতে পারিস না? দাদা, আমি এর চেয়ে বেশি সাঁতার কাটতে পারি না। সব আমার ভুলের জন্য আমাদের মা আমাদের ছেড়ে চলে গেল। আমি কুমিরকে ছাড়বো না। আমাকে বাঁচার জন্য আমাদের মা কুমিরের হাতে ধরা দিল। আমি জলের নিচে যাব, কুমিরকে আমি মেরে ফেলবো। না ভাই, তুই এমন করিস না। আমরা কুমিরের সাথে লড়াই করতে পারবো না। কুমিরকে মারতে গেলে আমাদের কারো সাহায্য নিতে হবে। চলো আমরা যাই সাহায্য নিতে, তবুও আমি কুমিরকে ছাড়বো না। কুমিরকে শাস্তি পেতেই হবে। এই বলে ছাগলছানা দুটি বনের ভিতর দিকে আসে। তারা যে পথ দিয়ে যাচ্ছিল সেই পথ দিয়ে সামনে থেকে একটা শিয়াল আসছিল। ওরে বাবা, ছাগলছানা যে কচি ছানা, এদেরকে তো এখানেই খেয়ে ফেলবো। এদের খেতে কি মজা লাগবে। এ কি দাঁড়িয়ে গেল যে? মনে হচ্ছে লজ্জা পেয়ে গেছে। না, আমি যাই কাছে। শিয়াল ছাগলছানার কাছে যায়। কি ছাগলছানারা, তোমরা কোথায় যাচ্ছিলে? এখন যে আমি তোমাদেরকে খাবো। শিয়াল মামা, আমাদেরকে খেও না। আমরা অনেক অসহায় হয়ে গেছি। আমাদের অনেক কষ্ট। আমাদের মাকে কুমির মেরে ফেলেছে। এ তো ভালো হয়েছে, এবার আমি তোমাদের দুজনকে মেরে খাই। কে আগে মরতে চাও? এসো। শিয়াল যখন ছাগলছানা দুটিকে খাওয়ার কথা বলছিল, সেই সময় একটা কাক সেখানে আসে আর শিয়ালের মাথায় ঠকঠক করতে লাগলো। আর তখন শিয়াল পালিয়ে যায়। কাক ভাই, তুমি আমাদেরকে বাঁচালে, তোমাকে অনেক ধন্যবাদ। কাক কাক কাক, তোমাদের কি হয়েছে? তোমাদের দেখে তো অনেক কষ্ট মনে হচ্ছে। কাক ভাই, আমাদের মাকে কুমির মেরে ফেলেছে। আমরা এর প্রতিশোধ নিতে চাই। আমাদের তুমি সাহায্য করো। কুমিরকে আমরা শিক্ষা দিতে চাই। ও, এই ব্যাপার। দেখো ছাগলছানা, কুমির বড় প্রাণী, তাকে যদি মারতে চাও তাহলে শুনো, আমার এক বন্ধু আছে, তার কাছে চলো। কাক ছাগলছানা দুটিকে হাতির বন্ধুর কাছে নিয়ে আসে। তারা সেখানে এসে সমস্ত কথা খুলে বলে। হাতি সব কথা শুনে খুব রেগে যায়। তখন হাতি বলল, কুমির বেটা তোমাদের মাকে মেরে ফেলেছে। এই জঙ্গলে এত বড় কুমিরের সাহস যে এই ছোট ছোট প্রাণীকে মেরে খায়। চলো আমরা তার কাছে যাই, তোমাদের মায়ের প্রতিশোধ নেব। হ্যাঁ চলো হাতি মামা, কুমিরকে ডাঙ্গায় পাওয়া যাবে। চলো। তারা সবাই মিলে কুমিরের কাছে আসে। কুমির ডাঙায় তার দুই বাচ্চাকে নিয়ে বসেছিল। কি কুমির,
তুই এই ছাগলছানার মাকে মেরে খেয়েছিস? কেন এমন করলি বল? হ্যাঁ, বেশ করেছি। ছাগলছানার মাকে খেয়েছি। আপনার তো কিছু করিনি। আপনি এখন যেতে পারেন। কি? এত বড় কথা? আমার সাথে তর্ক করিস? আমাকে চিনিস না, তোকে এখানেই পিষে দেবো। আমাকেও চেনো না হাতি, আমারও কম শক্তি নয়। আপনাকে এখানেই মেরে ফেলতে পারি। তাই নাকি রে? তাহলে দেখ। হাতি কুমিরকে মারতে লাগলো। মারতে মারতে তার মাথা ফাটিয়ে দিল। তখন কুমির বলল, আমাকে মারবেন না, আমি এবার বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিন। এখন বুঝলাম আপনার শক্তিই বেশি। না না, না না, তোকে ক্ষমা করতে পারবো না। তুই এই ছাগলছানার মাকে মেরেছিস, তোকে এখন মরতে হবে। যেই না হাতি কুমিরকে আবার মারতে যায়, তেমনি ছাগলছানারা বলে ওঠে, হাতি মামা, কুমিরকে আর মেরে ফেলবেন না। আমাদেরও খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম প্রতিশোধ নিয়েই ছাড়বো, কিন্তু এখন দেখছি কুমিরের 2 বাচ্চা। যদি আপনি কুমিরকে মেরে ফেলেন তাহলে আমাদের মতন তার 2 বাচ্চারা অনাথ হয়ে যাবে। আপনি তাকে ছেড়ে দিন। দেখ কুমির, তুই যাদেরকে অনাথ করেছিস তারা এখন তোর বাচ্চাদের জন্য তোকে ক্ষমা করছে। এবার কুমির নিজের সমস্ত ভুল বুঝতে পারে। তখন কুমির বলল, ছাগলছানারা, আমি আমার সব ভুল বুঝতে পারলাম। আমি তোমাদের সাথে অন্যায় করেছি। আমি ক্ষমার যোগ্য নয়, তবুও আমি আমার মন থেকে ক্ষমা চাইছি। পারলে তোমরা ক্ষমা করে দিও। কথা দিচ্ছি, এই বনে অন্য কোনো প্রাণীকে আমি হত্যা করে খাবো না। শুধু জলের মাছ খেয়ে বেঁচে থাকবো। ছাগলছানা ও হাতি সবাই মিলে কুমিরকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে চলে আসে। জঙ্গলের মধ্যে অনাথ ছাগলছানারা হাতির সাথেই থাকতে লাগলো। তো বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দেবেন, আর বাংলার কার্টুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখনই আবার নতুন গল্প নিয়ে হাজির হব তখনই আপনি বাংলার কার্টুন চ্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন।